Hello everyone. So today I will solve 20 more questions which asked in PSC 2019. ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টে জানাও। অলরেডি আমরা পিএসসি 2019 এর 1 to 60 সলভ করেছি। আজকে আমরা 61 থেকে সলভ করব। সরি 61 আর 8 61 থেকে সরি 41 আই থিংক 41 থেকে আমরা সলভ করব। শুরু করা যাক তাহলে। হোয়াট আর দ্য ভ্যালুস মানে ল্যামডা আর মিউ এর কোন ভ্যালুর জন্য এটা কোলিনিয়ার হবে, এটাকে আমাদের কোলিনিয়ার বলা হবে। তো এখানে দেখো কি বলছে, কোলিনিয়ার মিন্স একই লাইনের ওপর থাকবে। ওকে, একই লাইন যদি একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি কোলিনিয়ার হয় তাহলে একটা ভেক্টরকে আর একটা স্কেলার প্রোডাক্ট দ্বারা লেখা হয়। সেখানে একটা কোনো একটা, সাপোজ আমাদের সি হচ্ছে একটা স্কেলার, আর সাপোজ সি ইজ এ স্কেলার। ওকে, তাহলে এইভাবে আমাদের এর ভ্যালু কত হচ্ছে, এ হচ্ছে আমাদের 3i প্লাস 4j প্লাস ল্যামডা কে ইকুয়ালস টু সি, সি এখানে স্কেলার ভেক্টর সাইন দিবেন আবার। ওকে, সি এর বি এর ভ্যালু কত হচ্ছে, বি এর ভ্যালু হচ্ছে মিউ আই প্লাস 8j প্লাস 6k। তাহলে কম্পেয়ার করতে হবে, তাহলে 3i প্লাস 4j প্লাস ল্যামডা কে দিস ইকুয়ালস টু সি মিউ আই 8cj 6ck। তো i এর সাথে i এর কোএফিসিয়েন্ট, সো সি মিউ ইকুয়ালস টু 3, 8c equals to 4 and 6c equals to lambda। তো c এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি 1/2। তাহলে মিউ সমান কত পাচ্ছি, মিউ সমান হচ্ছে c/3, মানে মিউ সমান হচ্ছে আমাদের 6। তাহলে দেখো একটা অপশন আছে মিউ 6, মিউ 6 কোথায় আছে, শুধু এখানেই আছে, তো অপশন সি এরটা হবে। তুমি চাইলে আর একটা ভ্যালু ক্যালকুলেট করতে পারো, ল্যামডা হচ্ছে কত, ল্যামডা সমান হবে আমাদের 3, দুটো প্লাস হচ্ছে, তাহলে আমাদের সবগুলো প্লাস আছে, প্লাসই হবে। যাই হোক, কোশ্চেনে হয়তো অপশনে ভুল আছে। ল্যামডা সমান কত হচ্ছে, ল্যামডা সমান পাচ্ছি আমরা c/2 মানে 3, ল্যামডা 3 মিউ 6। সো প্লাস প্লাস কোনোটাই নেই, দেখো গন্ডগোল আছে কিছু। তো ল্যামডা সমান 6 আছে এখানে। ওকে, আর এখানে আছে মিউ সমান 6 আছে, ল্যামডা সমান 3 আছে। যাই হোক, তোমরা এইভাবে করবে, কনসেপ্টটা রাখো, কোশ্চেন ভুল ঠিক হতে পারে। নেক্সট কোশ্চেন 42। কোশ্চেন নাম্বার 40, 42 কি বলছে দেখো এখানে, এখানে ইফ নর্মাল টু দ্য কার্ভ এত বলে দিচ্ছে মেক্স অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস, তাহলে নর্মাল ইকুয়েশনটা বের করতে হবে আমাদের। তাহলে নর্মাল ইকুয়েশন তাহলে কি হবে, dy dx টাই ক্যালকুলেট করতে হবে। সো dy dx উইল বি x টু দি পাওয়ার 1 বাই -1/3 প্লাস 2/3 y টু দি পাওয়ার -1/3 dy dx ইকুয়ালস টু 0। সো dy dx ইকুয়ালস টু, এভাবে যদি না করতে ইচ্ছা হয় তাহলে কি করবে তোমরা,
এটাকে পোলার কোঅর্ডিনেটে চেঞ্জ করে নেবে, অনেক ইজি হবে তাতে। লেট এক্স ইকালস টু, নিজের মতন করে সাজাবে, এক্স ইকালস টু এ সাইন বা কস কিউব থিটা, এক্স ইকালস টু এ কস কিউব থিটা ধরে নাও, ওয়াই সমান ধরে নাও এটা হচ্ছে এ সাইন কিউব থিটা। এখন ভ্যালুগুলো বসিয়ে দেখো, এখানে পাবে কি এ টু দি পাওয়ার 3/2, 2/3 কস স্কোয়ার থিটা, এবং এখানে পাবে সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 পাচ্ছি। তাহলে এই দুটো স্যাটিসফাই করছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি এর প্যারামেট্রিক ইকুয়েশন। তাহলে আমাদের ডিওয়াই ডিএক্স এবার ইজিলি ক্যালকুলেট করতে পারবো। সো ডিএক্স সমান কত লিখতে পারবো আমাদের, মাইনাস 3 কস কস স্কোয়ার থিটা আর কস থিটা ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, সেটাকে মাইনাস আগে লিখে নিয়েছি আমরা, সাইন থিটা ডি থিটা। ওকে, and dy equals to 3a sin স্কোয়ার থিটা cos থিটা ডি থিটা। তাহলে আমরা কি করব অ্যাকচুয়ালি, এক্স অ্যাক্সিস মানে আমাদের নর্মালটার ইকুয়েশন ক্যালকুলেট করবো। তো নর্মাল ইকুয়েশন কত হবে, নর্মাল ইকুয়েশন হবে ওয়াই মাইনাস ওয়াই, ওয়াই ভ্যালু কত হচ্ছে এ সাইন কিউব থিটা ইকুয়ালস টু, এখানে হচ্ছে মাইনাস ডিএক্স, ডিওয়াই বসাতে হবে, এক্স মাইনাস এ cos কিউব থিটা। ওকে, so this will be, ভ্যালুগুলো বসিয়ে দাও, কত হচ্ছে দেখো এ সাইন কিউব থিটা, আর এখানে পাচ্ছি কত, এখানে আমাদের মাইনাস ডিএক্স ডিওয়াই মিনস এই দুটো ডিভাইড করলে কত পাচ্ছি, ডিএক্স ডিওয়াই, সি থ্রি ক্যান্সেল, কস কস ক্যান্সেল, উপরে একটা কস থাকছে, মাইনাস এটা হচ্ছে কট, কট থিটা অর কস থিটা বাই সাইন থিটা। সো ইট উইল বি কস থিটা বাই সাইন থিটা। ওকে, এক্স মাইনাস এ cos কিউব থিটা। ওকে, সো ইকুয়ালস টু, এটা কত পাবো আমাদের, কোনাকুনি গুণ করে দাও। সো সাইন ফাই, সরি সাইন ফাই কেন, সাইন থিটা, সো সাইন থিটা ওয়াই, এটা পাচ্ছি এ সাইন কিউব, সাইন টু দ্য 4 থিটা হয়ে যাবে, এটা হবে এক্স কস থিটা মাইনাস, এটা কত পাবো আমরা, এ কস টু দি পাওয়ার 4 থিটা। তাহলে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু কত পাচ্ছি দেখো, কস টু দি পাওয়ার এ কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস এ কস টু দি সাইন টু দি পাওয়ার 4 থিটা। সো এখানে কি লিখতে পারবো দেখো, এখানে এটাকে আমরা এ কস স্কোয়ার থিটা কস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে দিতে পারবো, দিস উইল বি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এগুলো করলে কত হচ্ছে এ কস টু থিটা হচ্ছে, এটা ভ্যালু 1 কস টু থিটা। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি দেখো, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু এত। তাহলে স্লোপ কত, স্লোপ ওয়াই সমান এম এক্স প্লাস সি আকারে সাজালে স্লোপটা কত হবে, স্লোপটা হবে এম সমান দেখো কট থিটা হয়ে যাবে, কট থিটা। স্লোপ মানে কি, ওয়াই সমান এম এক্স প্লাস সি আকারে, এক্স এর কোফিসিয়েন্ট বাই ওয়াই এর কোফিসিয়েন্ট মাইনাস হয়ে যাবে একদিকে থাকলে, জানো তোমরা ওয়াই প্লাস এম এক্স প্লাস সি আকারে সাজানোর পরে এক্স এর কোফিসিয়েন্টটা হচ্ছে এটা। তাহলে বসিয়ে দেখো এম সমান হচ্ছে কট থিটা। আবার কি বলছে, এই নর্মালটা কি করছে, এক্স অ্যাক্সিস সঙ্গে ফাই কোণ করছে, তাহলে এই অ্যাকচুয়ালি নর্মাল স্লোপ কত, তাহলে এটা মানে আমাদের কত, ট্যান ফাই,
এক্স অ্যাক্সিসে যে কোণ করে তারই তো tan এর মানটা তো স্লোপ। তাহলে ফাই সমান কত পাচ্ছি আমরা? ফাই সমান আমরা লিখতে পারবো বা থিটা সমান আমরা লিখতে পারবো π/2 মাইনাস ফাই। ওকে, তাহলে এই ইকুয়েশনটা আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো। তো এই ইকুয়েশন ভ্যালুগুলো বসায় এটা আমরা পাবো এক্স সাইন থিটা মাইনাস ওয়াই, সরি থিটা কেন, ফাই, কস ফাই। আর এখানে কত হচ্ছে দেখো, এ কস 2 থিটা মানে হচ্ছে পাই মাইনাস 2 ফাই। ইট উইল বি এক্স সাইন ফাই মাইনাস ওয়াই কস ফাই, এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস এ কস 2 ফাই। মাইনাস দিয়ে গুণ করে দিলে আগে কি হয়ে যাবে, কসটা ওয়াইটা আগে চলে আসবে, ওয়াই কস ফাই মাইনাস এক্স সাইন ফাই ইকুয়ালস টু এ কস 2 ফাই। ওকে, সো হুইচ ওয়ান ইজ কারেক্ট? এক্স কস ফাই আছে না, সরি ওয়াই কস ফাই আছে, সো ওয়াই কস ফাই, তাহলে অপশন বি এরটা কারেক্ট হয়ে যাচ্ছে। সো অপশন বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 43। কোশ্চেন নাম্বার 43 says that determinant value mod a equals to কত হচ্ছে, ডেট এ হচ্ছে আমাদের 10। ওকে, determinant value of the matrix we have k into a equals to k to the power n into date a। ওকে, where k is any scalar, তাহলে এটা ইউজ হবে আমাদের। তাহলে এখানে কত হচ্ছে, k এর ভ্যালু হচ্ছে -3, so -3p will be 4/4 আর ম্যাট্রিক্স, so -3 to the power 4 ডেট p, এখানে a বললাম না, এটা ডেট p হবে, ডেট p সমান 10, তাহলে হচ্ছে 81 ইন্টু ডেট p ভ্যালু হচ্ছে 10, so 810, so option D is correct. Next, the equation represents এই যে সারফেসটা কি রিপ্রেজেন্ট করে। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এটাকে কিভাবে লেখা যাবে, 4x স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2। তো 4টা কমন নিয়ে নিচ্ছি আমরা, সো 4 কমন নিলে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস হাফ অফ এক্স ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2। তাহলে এখানে কত পাচ্ছি, 4 এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/4 ইন্টু এক্স, 1/4 তার স্কোয়ার। ওকে, এখানে এক্সটা কত লিখছে আমাদের, সেটা আমাদের বোথ সাইডে করে দিতে হবে, ইট উইল বি 2, 1/4 হয়ে যাচ্ছে, দেখো 4 দিয়ে গুণ করলে 1/4ই থাকছে, সো 4 ইন্টু এক্স প্লাস 1/4 হোল স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে 89/4। দেখো এটা ডিভাইড করলে কি পাবে, ইট উইল বি ইলিপস, সো এটা হচ্ছে ইলিপ্টিক্যাল সিলিন্ডার। ওকে, যেটা ভ্যালু নেই কিছু, তার জন্য এটা ইলিপ্টিক্যাল সিলিন্ডার। এটা অ্যাকচুয়ালি কি, যেটা প্রত্যেকটা মানে হবে, মানে বিভিন্ন এরকম, এরকম একটা শেপ হবে, এরকম একটা হবে, এরকম শেপ হতে হবে, তার জন্য ইলিপ্টিক্যাল সিলিন্ডার। কোশ্চেন নাম্বার 45, ইফ পি অ্যান্ড কিউ আর দ্য রুট অফ দ্য ইকুয়েশন দিস, তাহলে দুটোর রুট হচ্ছে, তাহলে এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0,
So x সমান কি হবে আমাদের প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান, সো that means I x equals to plus minus I. Now if p equals to I, and তাহলে then কি হবে q equals to minus I. Now p to the power 2001 আছে না, তার মানে কি হবে আমরা কি জানি we have I to the power 4 equals to 1. তাহলে এখানে কি করছি দেখো I to the power 2000 করে দিচ্ছি ইন্টু I, এটা অ্যাকচুয়ালি কত হবে I to the 2000 মানে 4 এর মাল্টিপল, সো it is 1, so 1 into I, and for this cube to the power 2001 means cube to the power 2000 into cube. সো এটা হচ্ছে আমাদের 1 আর কিউ এর ভ্যালু হচ্ছে এখানে মাইনাস আই, সো মাইনাস আই এই দুটো সাম করলে কি হবে সাম অফ দিস নাম্বার 0. অপশন এ ইজ কারেক্ট. নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 46, দ্য লাইন পাসেস থ্রু দিস পয়েন্ট. ওকে, তাহলে দেখো লাইন যদি পাসেস থ্রু পড়ে তাহলে ইকুয়েশনটা কেমন হবে x মাইনাস 1 y মাইনাস 2 z মাইনাস 5, আর নিচে কি হবে নিচে আমাদের ডিরেকশন রেশিও হবে. ওকে, তাহলে দ্য লাইন পাসিং থ্রু এত আর পারপেন্ডিকুলার টু এত, যাই হোক তাহলে এটা কি হবে এখানে এল এম এল, তাহলে কি হবে এটা হবে না এবং এটা হবে না. ওকে, তাহলে এখন দেখো ডিরেকশন রেশিওটা কত হবে, এই স্ট্রেট লাইনটাকে কিভাবে লেখা যাবে এক্স মাইনাস ওয়াই সমান 0 আর এক্স প্লাস ওয়াই সমান 0, এটাকে যদি একটু সলিউশন করা হয় it will be x equals to 0 y equals to 0. This can written in the form of x by 0 y by 0 z by একটা কনস্ট্যান্ট. ওকে, তাহলে এর সাথে পারপেন্ডিকুলার, তাহলে কি হবে এর সাথে পারপেন্ডিকুলার, তাহলে এর সঙ্গে পারপেন্ডিকুলার মানে কেমন হবে এটা এখানে কিছু একটা থাকবে এ, এখানে থাকবে বি, এটা 0, পারপেন্ডিকুলার মানে কি এই দুটোর ডট প্রোডাক্ট 0 হবে. তাহলে এখানে যে কোনো একটা পজিটিভ নাম্বার বা নেগেটিভ নাম্বার একটা নন জিরো নাম্বার হবে, এখানে একটা নন জিরো নাম্বার, এখানে একটা জিরো নাম্বার হয়ে হয়ে গেলে হয়ে যাবে. তাহলে অ্যাকচুয়ালি ফর্মটা কোনটা হবে আইদার বি হবে আর সি হবে, আইদার বি হবে আর সি হবে, লাস্টের টার্মটা কি হবে জিরো জিরো হতে হবে অ্যাকচুয়ালি, এটা কি হবে এটা আমাদের সবসময় জিরো হবে. তাহলে দেখো দুটোর গুণ করলে কত হচ্ছে জিরো হয়ে যাচ্ছে. এটার কি হচ্ছে এর ডিরেকশন রেশিও হচ্ছে 0 0 1, এর সাথে পারপেন্ডিকুলার বলেছে স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও হচ্ছে 0 0 1 এর সাথে পারপেন্ডিকুলার, তাহলে কি হবে এই থার্ডটা কি হবে জিরো হতে হলে হয়ে যাবে. তাহলে অ্যাকচুয়ালি আমাদের বি আর সি দুটোই হচ্ছে. ওকে, তাহলে কমেন্টে জানাও 46-এর অ্যাকচুয়াল কোনটা হবে, যে আমি কি জানি না নাকি আরো কিছু আছে যার জন্য একটা স্পেসিফিক একটাই হবে. আমার মন বলছে বি আর সি দুটোই হবে, তোমরা কমেন্টে জানাও 46-এ বি হবে সি হবে, বি হবে না কোনটা হবে জানো, বা দুটোই হতে পারে. নেক্সট হচ্ছে দ্য ওয়ার্ক ডান ইন এ মুভিং পার্টিকেল ইন এ ফোর্স অফ ফিল্ড দিস. ওয়ার্ক ডানটা আমাদের কিভাবে লেখা যাবে এখানে টি এর মান হচ্ছে 0 থেকে টি, তাহলে ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন এফ ডট ডিআর, এফ ডট ডিআর, ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে. কোন পয়েন্টে আমাদের টি এর ভ্যালু সব বলে দিয়েছে দেখো, তাহলে এক্স ওয়াই ভ্যালুগুলো বসাতে হবে. তাহলে ফার্স্ট ক্যালকুলেট এফ, এফ মিনস এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু বসাবো 2 টি, আচ্ছা এটা আমরা পরে বসালেও হবে. আচ্ছা 2t, y এর ভ্যালু কত হচ্ছে টি স্কোয়ার প্লাস 1, টি স্কোয়ার প্লাস 1, তাহলে ইট ইজ 3, সরি 2t কিউব প্লাস 2t,
তারপরে এই যে টু এক্স ওয়াইটা বার করে নিচ্ছি, তাহলে বা এইভাবে রাখতে পারি আমরা কম্পোনেন্ট আকারে। তাহলে এফ সমান অ্যাকচুয়ালি কত লিখতে পারবো, টু এক্স ওয়াই, তাহলে হচ্ছে টু এক্স মানে টু টি, দিস ইজ টু টি কিউব প্লাস টু টি। ওকে, নেক্সট আমাদের মাইনাস থ্রি এক্স, মাইনাস থ্রি টি, আর জেডটা আছে কি মাইনাস ফাইভ জেড, মাইনাস টেন টি স্কোয়ার। ওকে, আর ডি আর মানে হচ্ছে ডিএক্স, সরি, ডি আর মানে হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড। তাহলে এর ভ্যালু কত পাবো আমাদের, ডিএক্স মিন্স অনলি ডিটি, ডিওয়াই মিন্স টু টি ডিটি, ডিজেড মিন্স ফোর টি ডিটি। এটাকে লেখা যাবে ওয়ান টু টি ফোর টি ডিটি। তাহলে এই দুটো ডট প্রোডাক্ট করলে কত পাবো আমরা, জিরো টু ওয়ান এফ ডট ডিআর। তাহলে হচ্ছে এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও, তাহলে হচ্ছে গুণ করলে দেখো এটার সাথে এটা গুণ হবে, ডট প্রোডাক্ট মানে ফার্স্টের সাথে ফার্স্টে, সো টু টি কিউব প্লাস টু টি মাইনাস সিক্স টি স্কোয়ার মাইনাস ফোরটি টি কিউব ডিটি। সো আমাদের কি পাচ্ছে এখানে, ডিরেক্ট ইন্টিগ্রেশন করে দাও, তাহলে এটা পাচ্ছি টু টি টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস টু মানে টি স্কোয়ার বাই, থেকে গেল আর কি দরকার নেই, এটা হচ্ছে থ্রি না, তাহলে হচ্ছে এটা আমাদের টি কিউব থ্রি, সরি টু টি কিউব, টু টি কিউব, তারপর হচ্ছে ফোরটি, এটা হচ্ছে টি টু দি পাওয়ার ফোর বাই ফোর। ভ্যালু বসাও ওয়ান জিরো, তাহলে জিরো বসাও সবগুলো জিরো হয়ে যাবে, টি এর মান ওয়ান করে দাও, তাহলে হচ্ছে এখানে ওয়ান বাই টু প্লাস ওয়ান মাইনাস টু মাইনাস টেন। এটা কত পাচ্ছি অ্যাকচুয়ালি, এটা পাচ্ছি ওয়ান বাই টু মাইনাস ইলেভেন পাচ্ছি, মাইনাস টোয়েন্টি ওয়ান বাই টু পেয়ে যাচ্ছি। তাহলে টোয়েন্টি ওয়ান, এটা মানে আমরা কি লিখতে পারবো আমাদের, টেন পয়েন্ট টেন হাফ। So option C is correct. Next question, question number 48. Question number 48 says that limit this value of this কত হবে? Let p equals to limit x tends to 0, 2 to the power x, 3 to the power x by 2, 1 by x. So taking log both sides, so we'll get log p equals to limit x tends to 0, this will be 1 by x log 2 to the power x plus 2 to the power 3 to the power x by 2। তাহলে উপর নিচে 0 বাই 0 ফর্ম হচ্ছে, এটাকে কি লেখা যাবে, আরেক লাইন লিখি, লিমিট x টেন্ডস টু 0, নিচে হচ্ছে আমাদের 0, সো x, এটা হচ্ছে log 2 to the power x plus 3 to the power x minus log 2। তাহলে উপর নিচে 0 বাই 0 ফর্ম হচ্ছে, তাহলে কি হবে, এল হসপিটাল অ্যাপ্লাই করছি, সো লিমিট x টেন্ডস টু 0, তাহলে ডেরিভেটিভ হয়ে যাবে আমাদের 1 বাই 2 to the power x plus 3 to the power x, এবার এটার ডেরিভেটিভ হচ্ছে 2 to the power x log 2 plus 3 to the power x log 3 মাইনাস 0, আর নিচে হচ্ছে 1। তাহলে এখন x এর ভ্যালু 0 বসিয়ে দাও, তাহলে এখানে কত পাচ্ছি, নিচে 0 হচ্ছে না, তো এখানে পাচ্ছি 1 প্লাস 1 2, আর এখানে কত পাচ্ছি 2 to the power 0 মানে হচ্ছে 1, so log 2 log 3, তাহলে কত পাচ্ছি log 6 হাফ log 6, তার মানে হচ্ছে log আর 6 টু দি পাওয়ার হাফ। তাহলে পি সমান কত পাচ্ছি, 6 টু দি পাওয়ার হাফ, 6 টু দি পাওয়ার হাফ মিন্স √6,
So option D is correct. Are you clear? Next question, question number 49. ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। যারা টেস্ট দিতে চাও অবশ্যই কমেন্টে আমাদের কমেন্ট সেকশনে চলে যাও, বা হয়তো আমাদের যেখানে ডেসক্রিপশন আছে সেখানে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে যুক্ত হও, দিয়ে আমাকে একটা এসএমএস করো বা গ্রুপেই বলো, আমরা ব্যবস্থা করে দেবো। কোশ্চেন নাম্বার 49। দেখো এই কোশ্চেনটা জেনারেলি এই ধরনের কোশ্চেন দুই একটা ভ্যালু চেক করে দেখবে, হ্যাঁ। ইফ এন এর ভ্যালু এটা বলেছে কখন হবে, তো এখন এন এর মান সাপোজ 1 বলেছে, 1 এর থেকে বড়, তো এন এর মান আমরা 2 ধরে নিলাম। ওকে, এন এর মান 2 হলে কি হবে অ্যাকচুয়ালি, এই এলএইচএস কি হবে, 1 ইন্টু 3 হবে, আর এখানে হচ্ছে 2 ইন্টু 4 হবে। তাহলে এটার ভ্যালু কত হচ্ছে 3/8। ওকে, 3/8 পেয়ে যাচ্ছি। এটা কি 2 ফ্যাক্টোরিয়াল থেকে বড় হচ্ছে না? তারপরে এন এর মান যদি এখানে 2 বসায় কত হচ্ছে, এটা যদি এরকম হয়, দ্বিতীয় নম্বরটা সত্যি হয়, তাহলে এটা কি হবে, কত হবে, √2/2। তো বোথ সাইডে স্কোয়ার করে মান বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে 9/64। এটা হচ্ছে 1/2। তাহলে এটা কত পাচ্ছি 18। এটা হচ্ছে না, এটা 18/64 হয়ে যাচ্ছে। অপশন ডিও হচ্ছে না, তাহলে একই রকম ভাবে অপশন ডিও হবে না, অপশন সি এরটা হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 50। দ্য এরিয়া রিজন বাই দ্য, দেখো নর্মাল যদি একটা কার্ভ থাকে আর, তাহলে এরিয়াটা কত হবে, এরিয়া ডেল্টা সমান হাফ অফ আর স্কোয়ার ডি থিটা। থিটা এখানে কোনো একটা ভ্যালু থাকবে, আলফা 1 থেকে আলফা 2 কিছু একটা থাকবে। আর যখন দুটো কার্ভ দেবে তখন এরিয়াটা কি হবে, হাফ অফ এখানে আলফা 1 টু আলফা 2 r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ডি থিটা। ওকে, এখানে যখন দুটো কার্ভ দেবে। তাহলে আমাদের নেক্সট এটা করব, আমাদের the area region by the bounded this। তাহলে ডেল্টা ইকুয়ালস টু এখানে অ্যাকচুয়ালি আমাদের হবে ডেল্টা ইকুয়ালস টু 1/2 0 টু π/2 আর স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস r1 স্কোয়ার r2 স্কোয়ার মানে হচ্ছে cos 2 থিটা ডি থিটা। ওকে, তাহলে ইট উইল বি 0 টু π/2। আচ্ছা, ইন্টিগ্রেশন করে দাও, এখান থেকে ডিরেক্ট ইন্টিগ্রেশন করা যাবে। তাহলে এটা হচ্ছে থিটা সাইন 2 থিটা/2, ভ্যালুগুলো বসে দাও। 0 থেকে π/2 বলেছে, 1/2 ভ্যালু বসালে কত পাচ্ছে, এখানে পাচ্ছে আমাদের π/2। আচ্ছা, এখানে দেখো 2 থিটা আছে না, এখানে আছে 2 থিটা, এখানে 0 থেকে π/4 হবে, তাহলে একই 0 চলে আসবে। 0 থেকে এটা π/4 করে দাও। 0 থেকে π/2 আছে, তো π/4 থেকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের আনসার চলে আসবে। তাহলে এখানে π/4 করে দাও, এখানে 2 দিয়ে দাও, 2 ইন্টু থিটার মান π/2 বলেছে এখানে, আর এখানে থিটার মান এত বলেছে। তাহলে হচ্ছে 0 টু π/4 করে দিচ্ছি আমরা। π/4, এটার ভ্যালু কত পাচ্ছি, 1/π/2 হচ্ছে 1/2 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে
তাহলে এখানে আমরা পাচ্ছি, আচ্ছা তোমরা একটা কমেন্টে জানাও এখানে আমাদের কি হবে লিমিটটা। ওকে, কোশ্চেন নাম্বার 50-তে এখানে আমাদের ডেল্টা সমান তো হাফ আছে। তাহলে এটা কি বলতে চাইলাম আমি আরেকবার বলে দিই। ডেল্টা সমান হচ্ছে আমাদের হাফ, এটা হচ্ছে 0 থেকে পাই বাই 2 আছে, এটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা বি থিটা। ওকে, তাহলে এখানে ফার্স্টের ভ্যালুটা কত হচ্ছে 0 থেকে পাই বাই 2 ডি থিটা, এটা থেকে গেল। আর এখানে কত হচ্ছে 1 বাই 2 0 থেকে পাই বাই 2 কস 2 থিটা ডি থিটা। এটা মানে অ্যাকচুয়ালি কি 0 থেকে পাই বাই 2 কসের গ্রাফটা কেমন হবে, 0 থেকে পাই বাই 2 তে গ্রাফটা এরকম হবে, কিন্তু cos 2 থিটা আছে দেখো, cos 2 থিটা। তাহলে এখানে 2 থিটা রিজিয়নটা কত হবে, এখানে 0 থেকে পায়ে চলে যাবে, পায়ে মানে কি হবে, এখান থেকে আবার এদিকে মান পাবো -1 পর্যন্ত। তাহলে এদিকে ভ্যালু কত পাচ্ছি, এখানে আমাদের পাচ্ছি হাফ অফ পাই বাই 2 পাচ্ছি। আর এখানে বাকিগুলো কি থাকছে, এদিকে 2 থিটা আছে না, তাহলে এখানে এটাকে 2 দিয়ে গুণ করে দিলে 90, এখানে 2 থিটা সমান পাই বাই 2 আছে। আচ্ছা এখানে দেখো 2 থিটা সমান পাই বাই 2 আছে, 2 থিটার মানটা হচ্ছে 0 থেকে পাই বাই 2। তাহলে এখান থেকে পাই বাই 4 করে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে 2 থিটা মানে 0 থেকে পাই এর গ্রাফটা আছে, এখান থেকে এই জায়গাটা কাট করে যাবে একটা, তাহলে 2 দিয়ে একটা ভাগ করে দাও, তাহলে এখানে 0 থেকে পাই বাই 4 করে দাও। দেন হাফ 0 থেকে পাই বাই 4। এখানে আমার এটা ক্লিয়ার হচ্ছে না, আর এর মান আচ্ছা এখানে হচ্ছে পাই বাই 2 আছে। আচ্ছা এটা আমরা স্কিপ করছি, এখানে কিছু আমাদের লিমিটে গন্ডগোল হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল প্রসেস কিন্তু আমাদের এই যে এটা অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এটা ডেল্টা সমান। নেক্সট কোশ্চেন নাম্বার 51। কোশ্চেন নাম্বার 51, দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন অফ দ্য, কি হবে, তাহলে এখানে ডি আর ডি থিটা ক্যালকুলেট করছি, তাহলে কত পাচ্ছি দেখো এ মাইনাস এ সাইন থিটা। আর এখানে কি পাচ্ছি দেখো ডি আর ডি থিটা সমান কত পাচ্ছি আমাদের বি সাইন থিটা। তাহলে আমাদের কি হয় যেটা, যে ট্যান ফাই ওয়ান সমান কত হবে আর বাই আর ওয়ান, এই ফর্মুলাটা আমরা জানা আছে। আর মানে হচ্ছে এ ওয়ান প্লাস কস থিটা, আর ওয়ান মানে হচ্ছে মাইনাস এ সাইন থিটা। আর এখানে ফাই টু কত হচ্ছে, ফাই টু সমান হচ্ছে আর বাই
r1, that means b1 minus cos theta by b sin theta, r1 মানে ডেরিভেটিভ, তাহলে এটা হচ্ছে আমাদের কত, এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, উপরে পাচ্ছি আমাদের 2 cos স্কোয়ার থিটা বাই 2, আর নিচে পাচ্ছি 2 cos থিটা বাই 2 sin থিটা বাই 2, sin 2 থিটার ফর্মুলা। এখানে কত পাচ্ছি আমাদের মাইনাস, সরি এখানে প্লাস হয়ে যাবে, 2 sin স্কোয়ার থিটা বাই 2, আর এখানে পাচ্ছি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, তাহলে এখানে অ্যাকচুয়াল পাচ্ছি আমরা মাইনাস cot থিটা বাই 2, আর এখানে পাচ্ছি tan থিটা বাই 2। তাহলে এটার স্লোপ কত হচ্ছে, m1 ধরে নিচ্ছি, আর m2, তাহলে m1 ইন্টু m2 কত পাচ্ছি দেখো, m1 ইন্টু m2 সমান পাচ্ছি আমাদের -1। তাহলে কি হবে, এই দুটো পারপেন্ডিকুলার হবে, পারপেন্ডিকুলার মিন্স 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 52। Question number 52. The length of the subnormal. Length of subnormal is given by y1. Okay. আর subtangent হচ্ছে y by y1. তাহলে এটা কি হচ্ছে সাবনর্মাল, y মানে হচ্ছে x কিউব, আর y ড্যাশ মানে হচ্ছে 3x স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি কততে ভ্যালু বসাতে বলেছে, 2 8 এ, তাহলে x এর ভ্যালু 2 বসিয়ে দাও। সো 8 ইন্টু 3 ইন্টু 2 স্কোয়ার 4, 4 8 32, 96. So option C is correct. The value of x for which the three vectors linearly independent. So linearly independent হলে কি হবে, আমাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হবে। ওকে, তো ইট উইল বি 1 1 2 x 1 1। সব থেকে বেশি ভালো হয় এই উপরটাকে আগে নাও, তাহলে ঝামেলা কম হবে। x 1 1 1 1 2 1 2 1, এটার ডিটারমিনেন্টটা 0 হতে হবে। তাহলে এখানে কত হবে, x 1 মাইনাস 4 মাইনাস 1 1 মাইনাস 2 প্লাস 1 2 মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো এখানে হচ্ছে আমাদের মাইনাস 3x, এটা পাচ্ছি প্লাস 1 প্লাস 1 ইকুয়ালস টু 0। x 1 কত পাচ্ছি, x ইকুয়ালস টু 2/3। ওকে, so option C is correct. Next question 54. The pedal equation of the differential equation এটা কত হবে? তাহলে এখানে আমরা x সমান যদি অ্যাকচুয়ালি মনে রাখলে মনে রাখতে পারো, এইসব রেজাল্ট মনে রাখাটা বেটার। তো x সমান r cos থিটা, y সমান হচ্ছে r sin থিটা ধরছি, তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা লিখতে পারবো যে r স্কোয়ার ইকুয়ালস টু 2a r cos থিটা। অ্যাকচুয়ালি তাহলে কি পাচ্ছি, r সমান আমরা পেয়ে যাচ্ছি 2a cos theta. Okay, now we have the pedal equation, যাই হোক একটা রিলেশন ছিল, which is 1 by p square equals to 1 by r square plus 1 by r to the power 4 br d theta whole square। তো এটাকে ইউজ করবো আমরা, এইসব রেজাল্টগুলো কিন্তু মনে রাখতে হবে প্র্যাকটিস করতে করতে। সো 1 by p square 1 by r square means 1 by 2a cos theta whole square। এখানে কত পাচ্ছি, 1 by 2a cos theta পাওয়ারে 4, আর dr d theta মানে হচ্ছে মাইনাস dr d theta, dr d theta তে করা হোক। সো dr d theta কত হচ্ছে আমাদের মাইনাস 2a sin theta, তাহলে হচ্ছে মাইনাস 2a sin theta তার স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছে এটা, 1 by 4a স্কোয়ার cos স্কোয়ার থিটা, এখানে একটা কাটাকুটি হলে এখানে থাকছে 4 মাইনাস হয়ে যাচ্ছে এখানে 4 a স্কোয়ার, এখানে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা, মাইনাসটা এখানে থাকবে না, এখানে পাচ্ছি নিচে পাচ্ছি cos স্কোয়ার থিটা, উপরে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা, কষ্ট দিয়ে 4 থিটা থাকছে অ্যাকচুয়ালি। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে 4 a স্কোয়ার cos টু দি পাওয়ার 4 থিটা, আর উপরে কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এবার এগুলো ইউজ হবে।
আর আচ্ছা, cos থিটা মানে আমরা কি লিখতে পারবো এখান থেকে দেখো, cos থিটা ইকুয়ালস টু 2 এই সরি r বাই 2a, r বাই 2a। তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। সো r বাই 2a মানে হচ্ছে, এটা হচ্ছে cos টু দি পাওয়ার 4 আছে। তাহলে এখানে কত পাচ্ছি, 4 স্কোয়ার পিটু, cos মানে হচ্ছে r টু দি পাওয়ার 4 বাই 2a টু দি পাওয়ার 4। তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছি এখানে, এখানে একটা কেটে যাচ্ছে, তো 2a তার স্কোয়ার r টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু আমাদের 1 বাই পি স্কোয়ার পেয়ে যাচ্ছি। তাহলে বোথ সাইডে যদি আমাদের রুট নিয়ে নিই, কি পাবো আমাদের, তাহলে এখানে বোথ সাইডে যদি নিয়ে নিই তাহলে কি পাবো, পি 2ap সমান হচ্ছে আর স্কোয়ার, আর স্কোয়ার ইকুয়ালস টু 2ap। সো অপশন সি এটা দেখো, অপশন সি ইকুয়ালস টু, অপশন সি ইজ কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 55, if s and s dash be the focus of the ellipse, ওকে, দেন আমাদের অ্যাকচুয়ালি আমাদের কিছু জানার রেজাল্ট আছে, সেগুলো হিসাবে সাপোজ এটা হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে পি, ওকে, এটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে আমাদের এল ড্যাশ। এই ট্রায়াঙ্গেলের পেরিমিটারটা আমাদের ক্যালকুলেট করতে হবে, ওকে। এটা ত্রিভুজ ভেবো না, এটা যে কোনো একটা পয়েন্ট, এটা হচ্ছে এর ত্রিভুজ ভেবো, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নয়, ওকে। তাহলে এই ট্রায়াঙ্গেলটার পেরিমিটার ক্যালকুলেট করতে হবে। তো উই হ্যাভ দ্য ফর্মুলা এস এস ড্যাশ মিনস, কি বলবো, এই দুটোর মধ্যে এটা কি হয় আমাদের জানি, এর কোঅর্ডিনেট এ ই কমা জিরো, এর কোঅর্ডিনেট মাইনাস এ ই কমা জিরো। তো এস এস ড্যাশ মিনস লেন্থ অফ দিস ইকুয়ালস টু 2 AE, ওকে। অ্যান্ড উই অলসো নো দ্যাট এল ড্যাশ পি প্লাস এস পি ইকুয়ালস টু 2a। এই দুটো আমাদের কিন্তু ওয়েল নোন রেজাল্ট, আমাদের এগুলো জানতে হবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি পেরিমিটার তাহলে কি হবে, এগুলো হবে সাম। তাহলে অ্যাকচুয়ালি আমাদের হ্যাভ টু ক্যালকুলেট the perimeter of triangle. So actually we have to calculate S S dash SP plus S dash P. ওকে, এই যে এটা এস এস ড্যাশ, এটা এস ড্যাশ, শুধু এস হবে একটা, তারপর এসপি, তারপর হচ্ছে এসপি ড্যাশ, এস ড্যাশ পি, ওকে। যাই হোক, এটা আমাদের তাহলে কত হচ্ছে, এস এস ড্যাশ মানে হচ্ছে 2AE প্লাস এটার রেজাল্ট হচ্ছে আমাদের 2a। তাহলে অ্যাকচুয়ালি 2a টা বের কমন নিচ্ছে 1 প্লাস ই পাচ্ছি আমরা। তাহলে এখানে ইটাকে ক্যালকুলেট করতে হবে। ইলিপসের কি হবে, ই ইকুয়ালস টু রুট ওভার কত, বি স্কোয়ার বাই স্কোয়ার, তাহলে 1 মাইনাস, এখানে ভাগ করে দেবে, বড় বড় কেটে যাবে। তাহলে এখানে কত পাচ্ছি, এটা আছে সাজিয়ে নিচ্ছি। তাহলে এটাকে কত পাবো, এক্স স্কোয়ার বাই 4 ওয়াই স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু 1 পাবো। তাহলে এখানে বি স্কোয়ার বাই স্কোয়ার, সো 3 বাই 4 পেয়ে যাচ্ছি। তাহলে এটা পাচ্ছি আমাদের 1 বাই রুট 4, তো 1 বাই 2, এর ভ্যালু হচ্ছে 1 বাই 2। সো 2 এ, এর ভ্যালু কত হচ্ছে, এখানে এর ভ্যালু হচ্ছে আমাদের 2 এর স্কোয়ার, তো এর ভ্যালু হচ্ছে আমাদের 2, 1 প্লাস এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে কত পাচ্ছি এখানে 4, এখানে হচ্ছে 3 বাই 2, ইট ইজ 6। অপশন সি ইজ কারেক্ট, ওকে। Next question 56. The combined equation of line passes through এত perpendicular to the line. তো এখানে একটা জিনিস দেখো, কম্বাইন্ড, এটাকে আমাদের কি করা যাবে, এই যে 3x স্কোয়ার মাইনাস 8xy প্লাস 5y স্কোয়ার ইকুয়ালস টু 0, এটাকে আমরা লিখতে পারবো 3x স্কোয়ার
মাইনাস 5x, সরি মাইনাস 3xy করছি আমরা। সো মাইনাস 3xy মাইনাস 3xy মাইনাস 5xy প্লাস 5y স্কোয়ার ইকুয়ালস টু 0। এখানে 3x কমন নিচ্ছি, ইট উইল বি x মাইনাস ওয়াই, এখানে 5y কমন নিচ্ছি, x minus y equals to 0. So overall taking common x minus y, it will be 3x minus 5y equals to 0. So we know the result that if ax plus by equals to suppose c1, okay, a perpendicular যে কোনো straight line equation হয় bx minus ay প্লাস সি টু ইকুয়ালস টু জিরো। ওকে, এই কোফিসিয়েন্টটা এদিক ওদিক করে চেঞ্জ হয়, একটা মাইনাস সাইন চেঞ্জ হয়। তাহলে অ্যাকচুয়ালি এটার কি হবে? এটার হবে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস সি ওয়ান সমান জিরো হবে, এর পারপেন্ডিকুলার। এর পারপেন্ডিকুলার হবে 5x প্লাস 3y প্লাস সি টু সমান হবে আমাদের জিরো। তাহলে দেখো কোথায় কোথায় আছে এক্স প্লাস, একটাই আছে অপশন, দেখো এটা। কিন্তু তাও তুমি চেক করবে এটা স্যাটিসফাই করছে কি। দেখো 5 বসালে 0 হয়ে যাচ্ছে, তার এটা স্যাটিসফাই করছে। আর এখানেও দেখো 5 দুগুণ 10 নয়, স্যাটিসফাই করছে। অপশন বি এরটা কারেক্ট হবে। কোশ্চেন নাম্বার 57, the condition that the equation represent pair of straight line, pair of straight line যখন রিপ্রেজেন্ট করে তখন ডেল্টা ইকুয়ালস টু 0। তো ডেল্টা মানে কি জানি, if ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু যদি 0 হয়, তখন এই ডেল্টা হচ্ছে আমাদের এ বি সি এইচ এইচ জি জি এফ এফ, এটা হচ্ছে ডেল্টা। তাহলে এখানে এ বি এগুলো সব জিরো, এ বি হচ্ছে আমাদের জিরো জিরো, সি এর ভ্যালু হচ্ছে এখানে সি, আর এখানে এইচ এর ভ্যালু হচ্ছে এইচ বাই টু, এইচ বাই টু, জি এর ভ্যালু হচ্ছে মাইনাস জি বাই টু, মাইনাস জি বাই টু, এটা হচ্ছে মাইনাস এফ বাই টু, মাইনাস এফ বাই টু ইকুয়াল টু জিরো। তাহলে সবগুলোকে আমাদের টু দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কত পাচ্ছি, জিরো এইচ বাই টু, সরি এইচ, এখানে এইচ, এখানে হচ্ছে মাইনাস জি, এটা এটা কাটা হবে না, সেটা হচ্ছে এইচ জিরো মাইনাস এফ মাইনাস জি মাইনাস এফ সি। তাহলে এবার এক্সপ্যান্ড করে দিতে হবে তোমাকে, এটা সমান জিরো হচ্ছে, তাহলে কত পাচ্ছি এখানে, নেক্সট হচ্ছে এইচ, জি এফ মাইনাস এইচ সি মাইনাস জি এইচ মাইনাস এফ ইকুয়াল টু জিরো। তারপর দেখে নিই জি, তাহলে হচ্ছে এইচ এফ, এটা গুণ আছে, হ্যাঁ, এইচ ইন্টু মাইনাস এফ। তাহলে এখানে কত পাচ্ছি আমাদের, টু, আচ্ছা এখানে দেখো একটা ভুল করেছি আমাদের, দুই দিয়ে গুণ করতে গেলে তাহলে এখানে তো দুই একটা গুণ হবে, তাহলে এখানে টু সি হবে, তাহলে এখানে টু হবে। তাহলে এখানে কত পাচ্ছি দেখো, টু এইচ জি এফ, এখানে পাচ্ছি আমাদের টু এইচ সি, এইচ স্কোয়ার সি, নাকি টু এইচ স্কোয়ার সি। তাহলে এটা কত পাচ্ছি, এইচ এইচ ক্যান্সেল করে টু টু ক্যান্সেল করে দাও, তাহলে জি এফ সমান হচ্ছে আমাদের সি এইচ। অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 39, কি বলছে, দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল উইথ ভার্টিসিস এত। তো এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি করে হবে, হাফ, এগুলো বসে যাবে, জিরো থ্রি জিরো 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 কে, তাহলে এটা কত হচ্ছে আমাদের 7/2 বলে দিয়েছে। তাহলে এবার কত হচ্ছে হাফ, এটা ডিটারমিনেন্ট কত হবে, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে ডায়াগোনালের প্রোডাক্ট গুলো হবে, তাহলে 2 × 3 × কে সমান হচ্ছে 7/2। তাহলে হচ্ছে কে সমান কত পাচ্ছি আমাদের, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল
with vertices this. আচ্ছা 7 এটা ক্যান্সেল। 6 কে সমান কত পাচ্ছি? The area the triangle with vertices এত 7 বাই এত, তাহলে 7 পাচ্ছি, কে সমান 7/6 হয়ে যাচ্ছে। If the area of the triangle with vertices 2 0 0 0 3 0 0 0 কে, একদম ঠিক আছে। তাহলে কোথাও কোশ্চেন হয়তো মিস্টেক আছে। Let me check, give me some time. এটা অ্যাকচুয়ালি আমাদের কত আসছে এটা? আচ্ছা, এখানে আমাদের গন্ডগোলটা করেছে কোথায়? ভার্টিসেসে পজিশন ভেক্টর দিয়ে দিয়েছে। আচ্ছা আমি একটু অন্যভাবে করে দেখি। তাহলে সাপোজ এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। তাহলে এ বি কত হচ্ছে? এ বি মানে বি থেকে এ বাদ, সো 2 মাইনাস 3 0, অ্যান্ড এ সি কত হচ্ছে? এ সি হচ্ছে সি, এতে সি থেকে এ বাদ, 0 মাইনাস 3 কে। তাহলে আমরা কি জানি এরিয়া, এই ইউজ করে দেখি এটা, এ বি ক্রস এসি ভেক্টরের মড ভ্যালুটা এটা চেক করে দেখি কত আসলে। হাফ এ বি ক্রস এসি মানে হচ্ছে আই জে কে 2 মাইনাস 2 0 0 মাইনাস 3 কে। ওকে, তাহলে এটা ইউজ করে আমাদের আসছে হাফ, তাহলে এটা অ্যাকচুয়ালি আই মাইনাস 3 কে জে, তাহলে কত হচ্ছে 2 কে প্লাস কে মাইনাস 6। তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছি আমাদের 1/2 মাইনাস, এখানে কে এর সাথে মিক্স করে দেবে না এটা, হ্যাঁ, এটা অন্য কিছু দিলে বেশি বেটার হতো। তাহলে হচ্ছে আমাদের 3 কে, আলাদা করে লিখছি ভেক্টর আকারে, তাহলে গোলমাল লাগবে না। এটা হচ্ছে মাইনাস 2 কে মাইনাস 6। তাহলে এর ডিটারমিনেন্ট এই মড ভ্যালু কত হচ্ছে? হাফ ইন্টু রুট ওভার 3 স্কোয়ার হচ্ছে 9 কে স্কোয়ার প্লাস 4 কে স্কোয়ার ইকুয়ালস টু 36। তাহলে এটা সমান হচ্ছে আমাদের 7/2। তাহলে এখানে হাফ হাফ ক্যান্সেল হয়ে গেল, স্কোয়ার করে দিচ্ছি। তো এখানে 13 x স্কোয়ার 49 মাইনাস 36, তাহলে এখানে কত পাচ্ছি আমাদের 13। সো এক্স ওয়ান আমাদের কেস ওয়ান কত পাচ্ছি? কেস ওয়ান পাচ্ছি কে স্কোয়ার সমান পাচ্ছি 1, সো কেস ওয়ান হচ্ছে প্লাস মাইনাস 1। সো আমাদের অপশন এইটটা ঠিক। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 59। ইফ লাইন মেক্স অ্যাঙ্গেল, এটা আমাদের মনে রাখবে, ডায়াগোনালের সঙ্গে কি হবে যে অ্যাঙ্গেলগুলো হয়, এর রেজাল্ট হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 4/3। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন আমাদের, ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল লাইন্স। ডিস্টেন্স বিটুইন, তাহলে আমাদের এখানে কি কি পয়েন্ট দিয়ে পাস করছে? ফার্স্ট এটা হচ্ছে 2 2 8, ওকে। আর এটা কোন কোন পয়েন্ট দিয়ে পাস করছে? 1 2 মাইনাস 3। তাহলে এটা হচ্ছে সাপোজ A1, এটা হচ্ছে A2। আর এখানে দেখো দুটোরই কি প্যারালাল, তাহলে জন্য স্লোপটা কি হচ্ছে এখানে, সরি ডিআরএস বলা হয় এটাকে, একই আছে 3 4 মাইনাস 4। তাহলে ডিস্টেন্সের ফর্মুলাটা আমাদের বলে দিই। ডিস্টেন্স বি ইকালস টু A1 A2 ভেক্টরের সাথে ক্রস প্রোডাক্ট হবে বি এর, ওকে, বাই
ডেড। তাহলে আমাদের a1 a2 টা ক্যালকুলেট করবো। a1 a2 মিন্স a2 মাইনাস a1, বা যে কোনো একটা করতে পারো। তাহলে উল্টোটা করছি আমরা, a2 থেকে এটা থেকে এটা বাদ দিচ্ছি, 1 0 11। ওকে, আর বি ভেক্টরটা হচ্ছে এটা। তাহলে এই দুটো ক্রস প্রোডাক্ট করলে কত হবে? a1 a2 ক্রস বি। তাহলে এটা হচ্ছে i জে কে 1 0 11, বি এর ভ্যালু হচ্ছে 3 4 মাইনাস 4। তাহলে কত হচ্ছে এটা? i, এটা হচ্ছে মাইনাস 44 প্লাস জে 33 37, এটা হচ্ছে কে মিনস 4 কে। তাহলে এই ডেট ভ্যালু হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা, তাহলে আমাদের রুট ওভার এটা স্কোয়ার 44 স্কোয়ার, এটা আমরা পেয়ে যাব 44 ইন্টু 44 প্লাস 37 ইন্টু 37 প্লাস 16, এটা পাচ্ছে আমাদের 3321, বা এখানে কত পাচ্ছে রুট ওভার, এটা রুট ওভার মডুলাস হচ্ছে 9 16 41, তাহলে ডিভাইড করলে কত পাচ্ছে দেখো, বাই 41 করলে পাবো আমাদের 81, বাই 41 করলে পাচ্ছে 81। তো 81 রুট হচ্ছে রুট ওভার 81 মানে হচ্ছে 9, অপশনে 9 আছে, অপশন বি ইজ কারেক্ট। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। এগুলো অবশ্যই একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে, তো একটু সময় লাগবে, একটু খুব ভালোভাবে প্র্যাকটিস করলে জানি ভালো হয়, কিন্তু আমারও সেরকম প্র্যাকটিস করার সময় নেই। তো আশা করছি অনেকটাই সুবিধা হয়েছে অনেকের, আর যারা বলছে প্র্যাকটিস করতে সেই সময়টা পাচ্ছি না। দেখো, তোমরা নিজের মতন করে ট্রাই করো, যেগুলো যেটুকুনি হেল্প দরকার সেইটুকুনি হেল্প নাও। এখনকার জন্য এতটা, দেখা হবে পরের ভিডিওতে।